বিমল আমাদের দিকে খেলার প্রতিশ্রুতি দিয়েছে। তোমার প্রতি রাহুলের দীর্ঘদিনের আক্রোশ আছে। ভোরের দিকে বৃষ্টি হতে পারে। ন্যায় বিচার আমাদের পক্ষে। তো প্রত্যেকটি সেন্টেন্সে দেখছো দিকে বা প্রতি বা পক্ষে বা অভিমুখে। তার জন্য আমরা কোথায় কোন প্রিপজিশন সঠিকভাবে ইউজ করে সেন্টেন্স গুলিকে সহজে ইংলিশে একে অপরকে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং কোথায় কোন প্রিপজিশন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটি আমরা দেখে নিই। তো প্রথম সেন্টেন্সটি কি দেখো, অস্তগামী সূর্যের দিকে তাকাও। তো সহজে আমরা এই সেন্টেন্সটিকে বলতে পারি, কিন্তু কেন আমরা প্রিপজিশনটিকে এখানে ব্যবহার করব? দেখো এখানে দিকে শব্দটি রয়েছে, তার জন্য আমরা কিভাবে বলবো? লুক এট দ্য সেটিং সান। লুক এট দ্য সেটিং সান। তো এখানে দিকে বোঝানোর জন্য দেখো এখানে কিন্তু এট ব্যবহার করা হলো। কেন? তো দেখো প্রথমে সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে এট ব্যবহার করা হয়েছে দিকে বোঝানোর জন্য, অর্থাৎ নির্দিষ্ট কোনো ডিরেকশনে যখন কোনো কিছু করতে বলা হবে তখন সেখানে আমরা কিন্তু প্রিপজিশন হিসেবে কিন্তু এট ব্যবহার করব। এবং দেখো এখানে সেটিং পার্টিসিপল ইউজ করা হচ্ছে যেটি অ্যাডজেক্টিভ হিসেবে সানকে কোয়ালিফাই করছে যে কেমন সূর্য, অস্তগামী সূর্য, অর্থাৎ সেটের সাথে আইএনজি সেটিং সান। তো লুক এট দা সেটিং সান, তো দিকে বোঝানোর জন্য এখানে কিন্তু আমরা এট ব্যবহার করেছি। পরের সেন্টেন্সটিকে দেখো, ন্যায় বিচার আমাদের পক্ষে। তো আমাদের দিকে বা সেটি বোঝানোর জন্য যে আমাদের পক্ষে, তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? জাস্টিস ইজ অন আওয়ার সাইড। জাস্টিস ইজ অন আওয়ার সাইড। যখন কেউ কিছু রিসিভ করছে বা পাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু দিকে বা পক্ষে বোঝানোর জন্য অন ব্যবহার করব। তো ন্যায় বিচার আমাদের পক্ষে, অর্থাৎ ন্যায় বিচারটা আমরা পাচ্ছি বা পাবো, তো সেই জন্য দেখো এখানে অন আওয়ার সাইড, সেই জন্য এখানে কিন্তু দিকে বোঝানোর জন্য আমাদেরকে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে কোনো কিছু রিসিভ করছে কেউ সেখানে কিন্তু অন ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, ট্রেনটি মুম্বাই অভিমুখে রওনা হলো। তো দেখো এখানে অভিমুখে আছে, তার জন্য আমরা কি ব্যবহার করব? ফর। দ্য ট্রেন লেফট ফর মুম্বাই। দ্য ট্রেন লেফট ফর মুম্বাই। তো দেখো এখানে ফর ব্যবহার করা হলো অভিমুখে বোঝাতে, অর্থাৎ মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হলো। তো এখানে অভিমুখে বা উদ্দেশ্যে বোঝানোর জন্য ফর ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, পুরস্কারের দিকে আমাদের সবার লক্ষ্য ছিল। পুরস্কারের দিকে, তো দেখো দিকে, তো টু বা টুয়ার্ডস বোঝাচ্ছে। তো এখানে কিভাবে বলবো? all of us had an eye to the prize. all of us had an eye to the prize. তো দেখো পুরস্কারের দিকে লক্ষ্য ছিল, টু বা টুয়ার্ডস। তো এখানে দেখো টু প্লেস করা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, ভোরের দিকে বৃষ্টি হতে পারে। তো দেখো এখানেও দিকে শব্দটি রয়েছে, কিন্তু এখানে আমরা কি ব্যবহার করব? এখানে দেখো সেন্টেন্সটিকে দেখে প্রথমে আমরা কিন্তু বুঝে নিতে পারি, কিন্তু আমরা কেন ব্যবহার করব সেটা কিন্তু আমরা ভালো করে দেখে নেব। তো কি হবে দেখো সেন্টেন্সটি প্রথমে, ইট মে রেইন টুয়ার্ডস ডন। ইট মে রেইন টুয়ার্ডস ডন। তো দেখো দিকে বোঝানোর জন্য আমরা টু বা টুয়ার্ডস বলতে পারি, কিন্তু এখানে কেন টুয়ার্ডস ব্যবহার হলো? দেখো যে বিফোর সাম টাইম মানে কোন সময়ের আগে বা অ্যারাউন্ড সাম টাইম মানে ওই সময়ের মধ্যে, এইটি বোঝানোর জন্য আমরা কিন্তু টুয়ার্ডস ব্যবহার করতে পারি। তো দেখো ইট মে টুয়ার্ডস ডন, অর্থাৎ ভোরের দিকে বৃষ্টি হতে পারে। তো দিকে শব্দটির জন্য এখানে কিন্তু টুয়ার্ডস শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তারা আমাদের দিকে ছুটে এলো। তো দেখো এখানেও আছে দিকে, তো তারা আমাদের দিকে ছুটে এলো। কি হবে দেখো প্রথমে, they ran at us. they ran at us. তো দিকে বোঝানোর জন্য এখানে কিন্তু at ব্যবহার করা হয়েছে। এবং কেন? দেখো যখন নির্দিষ্ট কোনো দিকে বোঝাবে বা নির্দিষ্ট কোনো জায়গাকে বোঝাবে তো সেই দিকটা বোঝানোর জন্য আমরা কিন্তু দিকের জন্য at ব্যবহার করব। তো আমাদের দিকে ছুটে এলো, নির্দিষ্ট করে বলা হচ্ছে যে আমাদের দিক, তো সেই জন্য দেখো এখানে কিন্তু এক শব্দটিকে বলা হবে।
অ্যাট শব্দটিকে কিন্তু প্রিপজিশন হিসেবে এখানে ইউজ করতে আমাদেরকে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, বিমল আমাদের দিকে খেলার প্রতিশ্রুতি দিয়েছে বা আমাদের পক্ষ থেকে খেলার প্রতিশ্রুতি দিয়েছে। তো কি আমরা কিভাবে বলবো, বিমল হ্যাজ প্রমিসড টু প্লে অন আওয়ার সাইড। বিমল হ্যাজ প্রমিসড টু প্লে অন আওয়ার সাইড, অর্থাৎ বিমলের যে হেল্প সেটা কিন্তু আমরা পাবো। তো এই যে রিসিভ করছি, তো দিকে বোঝানোর জন্য আমাদের কিন্তু কি ব্যবহার করতে হবে, অন। তো বিমল হ্যাজ প্রমিসড টু প্লে অন আওয়ার সাইড, অর্থাৎ আমাদের পক্ষ থেকে খেলছে। তো প্রমিস খেলবে বা প্রতিশ্রুতি দিয়েছে যে খেলার, তো সেই জন্য দেখো এখানে দিকে বোঝানোর জন্য অন ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিন বাবু গরিব ছেলেটির প্রতি কোনো দয়া দেখালেন না। তো দেখিয়েছিলেন না, তো কিভাবে বলবে, রথিন বাবু showed no kindness to the poor boy। তো দেখো কোন দিকে, তার জন্য কিন্তু আমরা টু ব্যবহার করতে পারি, এবং কাইন্ডনেস এই যে দয়া, তার পরে কিন্তু আমাদেরকে যে প্রিপজিশনটিকে ব্যবহার করতে হয় সেটি হলো কিন্তু টু। তো দেখো সেজন্য কাইন্ডনেস টু দা পোর বয়। তো এখানে দিকে বা প্রতি বোঝানোর জন্য টু কিন্তু এখানে প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার প্রতি রাহুলের দীর্ঘদিনের আক্রোশ আছে। তোমার প্রতি, তো দেখো এই যে প্রতি শব্দটি, তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, এগেইনস্ট। রাহুল bears a long standing grudge against you। এবার দেখো প্রশ্ন আসতে পারে against কেন, এখানে কিন্তু আক্রোশ, এটা কারণ প্রতি না, এখানে কিন্তু বিরুদ্ধে বোঝাচ্ছে, ইনার মিনিংটা হচ্ছে বিরুদ্ধে। তো grudge মানে আক্রোশ, against you মানে তোমার বিরুদ্ধে। তো তোমার প্রতি বোঝাতে এখানে against শব্দটিকে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রাতুলের নিজের প্রতি কোনো আস্থা নেই। রাতুলের নিজের প্রতি কোনো আস্থা নেই। তো দেখো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, ইন। রাতুল হ্যাজ নো কনফিডেন্স ইন হিমসেলফ। রাতুল হ্যাজ নো কনফিডেন্স ইন হিমসেলফ। তো দেখো যখন কোনো কিছু ফিলিং প্রকাশিত হচ্ছে, অনুভব প্রকাশিত হচ্ছে, তো সেখানে প্রতি বোঝানোর জন্য আমরা কিন্তু ইন ব্যবহার করব, এবং কনফিডেন্স এর পরেও কিন্তু আমাদেরকে ইন প্লেস করতে হয়। তো সেজন্য দেখো রাহুলের নিজের প্রতি কোনো আস্থা নেই, তো নো কনফিডেন্স ইন হিমসেলফ। তো এখানে কিন্তু প্রতি বোঝানোর জন্য ইন ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে যে দিকে, প্রতি বা অভিমুখে বোঝাতে আমরা কোথায় অ্যাট, ইন, তার টুয়ার্ড বা টু বা এগেইনস্ট প্লেস করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এইভাবে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক প্রিপজিশন বসিয়ে সেন্টেন্সগুলিকে সহজভাবে ইংলিশে বলতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।